হ্যালো সবাইকে, আমি রিয়া। তো এখনই ঘড়ির কাঁটায় 8টা বাজে। আমি পড়ার থেকে উঠে ঘরটা গোছাচ্ছি। আমার না একটা বাজে অভ্যাস আছে, সেটা বলো তো কি? আমার অনেক ওড়না আছে, কিন্তু তাও জানি না কেন আমার এই গামছাটা এত ভালো লাগে। এখন বাবা আমাকে এই গামছাটা দিয়েই দিয়েছে, বলেছে এটা তোর গামছা। তোমরাও যদি আমার মতো থাকো একটা কমেন্ট করে জানিও তো, দেখবো আমার দলে কে কে আছো। আমার না একটু ওই হজমের সমস্যা হয়, তো সকালবেলায় এই ড্রিঙ্কটা খেলে সারাদিন বেশ ভালো কাটে, তাই এটা খাওয়া শুরু করেছি। মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে, আমি রান্না বান্না করেছি, বাবা টাবা সবাইকে খাবার দিয়েছি, নিজেও খেয়েছি। এখন ওই 1টা বাজে আমি স্নান করে এসেছি। সত্যি বলতে সারা সপ্তাহ মিলে আজকে আমি শ্যাম্পু করলাম, মানে আমি এত অলস শ্যাম্পু করতে আমার ইচ্ছাই করে না, বাট মাথাটাও নোংরা হলে আমার মাথা আমার ব্যথা করে, তো শ্যাম্পু করলাম। এখন আমি যাব আমাদের বাড়ির পিছন দিকটায়। ওখানে না এখন বেশ রৌদ্র উঠেছে, চুলটাও শুকাবে আর রৌদ্রটা গায়ে লাগলে বেশ মজা লাগে। আর এখানে বসে বসে এই ফিলটা নিতে যে এত ভালো লাগছে সেটা হয়তো বলার ভাষা হবে না। এখানে আমি 4:30 পর্যন্ত বসেছিলাম, মানে এত ভালো লাগছিল রৌদ্রটা আমাকে। আর 4:30-5টা পর্যন্ত এখানে রৌদ্র থাকে। শীতকাল তো মোটামুটি চলেই গেল, আর শীতকালে যদি আমি এই কড়াইশুঁটির কচুরিটাই না বানালাম তো আর কি বানালাম। বাড়িতে পনিরের তরকারি ছিল, তো সেটা দিয়েই কচুরিটা খেলাম। সবাই মিলে খেয়েছি, সবাই বলেছে ভালোই হয়েছে। তারপরে একটা খাস্তা টাইপের বানিয়েছিলাম, যেটাও সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে খেতে। তাহলে আজকের দিনের গল্পটা এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য দিনের গল্প নিয়ে।